জায়গা হলো। মা কত কষ্ট করে উঠলে বসতে নাগি পারে, বসলে উঠতে নাগি পারে, উহু বলে চিৎকার মারে, শরীরটা অনেক বেড়ে গেছে। একটা মানুষের পেটে আরেক মানুষ, মায়ের কি ঠিক তাকে হুঁশ। একটা মানুষের পেটে আরেক মানুষ, মায়ের কি ঠিক তাকে ঘুষ। কোনদিন বলেনি যন্ত্রণা রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। ফেলার বাসা আছে তোমার, কি সুন্দর সাজ সাজোয়ার, সেখানে মা থাকতে পারে না কেন? কি কষ্ট ঘামে গরমে, মাকে পাঠায় বৃদ্ধাশ্রমে। কি কষ্ট ঘামে গরমে, মাকে পাঠায় বৃদ্ধাশ্রমে। এসি রুমে তোমারই সান্ত্বনা রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। হারাই লেগে বুঝবি সেদিন, কান্না করিবি রে সেই দিন। হারাই লেগে বুঝবে সেদিন, কান্না করে বলবে যেদিন, আসমান জমিন কিছুই ভালো লাগে না। আজকে মাও নাই বাবাও নাই, দেখার কোনো সুযোগ নাই। মাও নাই বাবাও নাই, দেখার কোনো সুযোগ নাই। ঈদের দিনে সালাম দেওয়ার নাই কোনো রে স্থানা, তোমার ঘরে মায়ের জায়গা হই না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। ওরা নেকার দিনদান সন্তান হয়, মাকে যারা বুক পেতে লয়। নেকার দিনদের ওরা যে হয়, মা বাবাকে যারা আজ বুক পেতে লয়। এক বেলা খায় এক বেলাতে পায় না, তবু মাকে দূরে দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠায় না। মাকে দূরে দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠায় না। মা হলো অন্তরের সান্ত্বনা রে ও বুঝম না, মা ছাড়া আর কিছু বুঝে না, বাবা ছাড়া আর কিছু বুঝে না। ঠিক নেই? মায়ের ছোট্ট একটা পেটের মধ্যে তোমার সেই একটা মানুষ থাকার মতো জায়গা তোমার জন্য হয়েছিল, কিন্তু তোমাকে দুনিয়ায় জন্ম দেওয়ার সময় কি পরিমাণ মায়ের প্রসব যন্ত্রণা, এটার কোনো তুলনা দেওয়ার মতো পৃথিবীতে উদাহরণ নাই। দুনিয়াতে আসার পর দুধ পান করাইতে গিয়ে এক যন্ত্রণা, সব যন্ত্রণা মা সহ্য করল। রাতের মধ্যে ঘুমাইতে পারে না, আধা ঘন্টা পর পর ছেলে কান্না করলে মায়ের ঘুম ভেঙে যায়, একটু পর পর মায়ের ঘুম ভেঙে যায়। সকালে সন্তান ঘুমায়, মা কিন্তু কাজের মধ্যে ব্যস্ত। ওর ঘুমার কারণে মায়ের শরীরটা নষ্ট হয়ে যায়, তবুও মা কোনোদিন বলে নাই তুই সন্তানের কারণে আমার শরীরটা ধ্বংস হয়ে গেছে, তুই সন্তানকে আমি দুধ পান করাবো না। এমন কথা পৃথিবীর কোনো মা বলে না, ঠিক না? তবে একটাই পরিপূর্ণ মন্ত্রের ইন্টারনেটের কালেকশনের চাইতে কঠিন কালেকশন হলো মায়ের কলপটা। সন্তান যখন ক্ষুধায় যন্ত্রণা হয়, মা দূরে থাকলেও মনের মধ্যে জানা হয় আমার সন্তানের দুধ খাওয়ার সময় আসছে। কান্না করার আগেই টাইম মতো ছেলেকে, মেয়েকে, সন্তানকে কোলের মধ্যে নিয়ে দুধ পান করায়। এটা কোনোদিন কোনো মা বলে নাই তুই দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় সিজার করাইয়া আমার পেটটা কেটে ফেলতে হয়েছে, যা তোর মতো সন্তানকে দুধ পান করাবো না, তুই নর্মাল ডেলিভারি হয়েছিস, তুই শরীরটা বড় থাকার কারণে ডেলিভারি সহজে হও নাই।
3 ঘন্টা বেহুশ হয়েছিলাম, তোর কারণে কি পরিমাণ ব্লাডিং হয়েছে, আমার শরীরটা ধ্বংস হয়ে গেছে, তোরে দুধ পান করাবো না। এমন বলে কোনো সন্তানকে কোনো মা দুধ পান না করে কি থাকে? থাকে? जब के रोता है तो बच्चा माँ के दिल में रोना गए, दूर से आया कहता है तू दूध तू पीना है। মা যত দূরে থাকুক না কেন, সন্তান কান্না করলেই মায়ের প্রথম কাজ হইল বুকের মধ্যে লইয়া দুধটা ছেলে সন্তানের মুখের মধ্যে দিয়ে দেওয়া। যেইভাবে হোক না কেন মায়ের কাজ হলো এটা। তবে এত কষ্ট করার পরে কোনোদিন মা সন্তানকে বড় করে নাই, কিন্তু সন্তান একটু চাইতে একটু যখন উন্নত হয় মাকে বড় লাগে। বউকে খুশি রাখার জন্য মাকে বড় করা শুরু করে, বউকে খুশি রাখার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আরে ভাই এমন করিস না, এমন করিস না। এই সময়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে তাদের সময়টা খুব কষ্টের মাধ্যমে কেটে যাবে, অভিশাপ হবে, অভিশাপ পাবে। এখন তো তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে হাসি খুশিতে থাকার যেই সময়, সেই সময়ে বৃদ্ধাশ্রমে মা বাবাকে একা একা কোনো দিন পাঠাইও না। মায়ের কদর করতে হবে, বাবার সম্মান বুঝতে হবে। বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠানো হারাম। কোন সুসন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। চিৎকার দিয়ে কর ঠিক কিনা? ব্যারিস্টার হইতে পারো, সুসন্তান হতে পারো নাই, তাই তোমার মা বাবা বৃদ্ধাশ্রমে। ম্যাজিস্ট্রেট হইছ, থানার ওসি সাহেব হয়েছ, তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে যায়, এক ফুল নয় 7টা ফুলও যদি পাও, ডিসি যদি তুমি হও, তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে রয়, ডিসি হইতে পারলা, সুসন্তান তুমি হইতে পারলা না। ঠিক না? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ কোরআনের জ্ঞানে আমার সন্তানকে জ্ঞানী করো। ওই বৃদ্ধ বাবা তার ছেলেকে নসিহত করেছিল, বাবা তোমার ছেলেটাকে নুরানিতে ভর্তি করাই, কোরআন শিখুক। কোরআনের মধ্যে আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যায় না। আমি যদি তোমাকে কোরআন পড়াইতাম, বৃদ্ধাশ্রমে আমার ঠিকানা হইতো না। এই জন্য আমার শেষ অনুরোধ, বাড়িতে আর যাব না, দুনিয়ার স্বাদ বুঝে ফেলছি, তবে আমার কষ্টের জীবন এখানেই শেষ হবে। তবে সন্তান হিসেবে আমার জায়গায় বৃদ্ধাশ্রমে এসে এই কষ্টের শিকার যেন তুমি না হও। দেখেন একজন বাবা কষ্টের পাহাড়ের ভিতরেও বসে সন্তানের কষ্টের কথা চিন্তা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাপ যতদিন দুনিয়াতে আছে ততদিন প্রত্যেকটা বাপ তার সন্তানের কথা 1 সেকেন্ডের জন্য বলে না। অনেকে অভিযোগ করে আমার বাবা আমাকে দেখতে পারে না, চোখের ছাতা মনে করে আমার বাবা আমাকে এত যে অবহেলা করে। না না, এটা মনে করবেন না। এখানে একটা সফটওয়্যার আছে, মোবাইলে সিম তোলার সময় ফিঙ্গার দিতে হয় না? একজনের সিম আর একজনের ফিঙ্গার দিয়ে তোলা সম্ভব কিনা? সম্ভব নেই, কোনোদিন সম্ভব না। যার ফিঙ্গার তার সাথে আপনার বাবার এটা যেই সার্কিটে কাজ করে, যেই সফটওয়্যারে কাজ করে, তার চাইতে 1008 কোটি গুণ বেশি শক্তিশালী সফটওয়্যার একটা মায়ের কলিজার ভিতরে আর একটা বাবার কলিজার ভিতরে। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা বাবা বুঝে ফেলতে পারে কি বলতে চাইতেছে। এখন যতই ঘুরাও, যত মিথ্যে কথা বলো, তুমি কথা লুকাইতে পারবে না, কারণ তুমি বের হইছো এই সফটওয়্যার থেকে। মা বাবা সন্তানের জন্য কখনো পর নয়, সন্তানকে কখনো মা বাবা পর ভাবে না। তবে আপনার চরিত্র,
আপনার আচরণের উপর নির্ভর করে আপনার বাবার সফটওয়্যারে কাজ করে। আপনার বাবা ইচ্ছে করলেও আপনাকে ভালোবাসতে পারবে না, কারণ আপনি আপনার বাবার প্রতি যেইভাবে শ্রদ্ধা, সেবা, ভালোবাসা, মায়া, মহাব্বত দেখানো দরকার ছিল, এটা দেখাইতে গিয়া আপনি ব্যর্থ হয়েছেন বলেই আপনার বাবার সফটওয়্যার আপনার দিকে ভালোবাসার কাজ করে না। কথা বুঝছেন? এটা মনে করবেন না আমার বাবা আমাকে দেখতে পারে না, না না, আপনি বাবাকে যা দেখানোর দরকার এটা আপনি দেখাইতে পারেন না, এটা দেখানো শিখুন। বাপ ছেলেকে শালা রাখবে কেন? ছেলে বাপকে শালা রাখবে কেন? আমরা তো ওই সমাজের কথা বলছি যেই সমাজে বাপ তার 3 বছরের ছেলেটাকে বাপ বলে ডাকে, ঠিক না? আব্বু এদিকে আসো। আচ্ছা, এটাকে আব্বু? আব্বু তো যে আব্বু বলতেছে সে আব্বু। 3 বছরেরটা আব্বু হইল কেমনে? মূলত কথা হইল, বাপ আমি তোর জন্ম দিছি, তুই আমার সন্তান। পৃথিবীতে আমি যতদিন বাপ হিসেবে আসি, তবে তুই একদিন বাপ হবি, তুইও তোর সন্তানদেরকে এইভাবে আব্বু বলে ডাকবি, দেখবি তোর সন্তান তোকে ভালোবাসবে, তোর বাপ তোকে ভালোবাসবে। এই কারণে বাপের বয়স 60 বছর, 3 বছরের ছেলে এটাকে কয় আব্বু এদিকে আসো। 3 বছরের মেয়ে কয় আম্মু এদিকে আসো। তার মানে এটার ভিতরে একটা ভালোবাসার বন্ধন রয়েছে। এই ভালোবাসার বন্ধন কাজ করার জন্য বাপের কলবে, মার কলবে সফটওয়্যার আছে। আপনাকে বলতে হবে না যে আমাকে ভালোবাসেন, আম্মু আমাকে ভালোবাসেন, আব্বু আমাকে ভালোবাসেন, মুখে বলা লাগবে না। আপনার চলাচলের উপর নির্ভর করে আপনাকে মা বাবা পাগলের মতো ভালোবাসবে। ঘরে যতক্ষণ সন্তান ঢুকে নাই ততক্ষণ ভাতের প্লেটে হাত দেয় না, এমন হাজার হাজার মাও আছে, বাবাও আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মা বাবার দোষ কখনো ধরবেন না। ধরতে পারবেন কখন? আপনি যে এদের কাছ থেকে জন্মগ্রহণ করেছেন, এটাকে যে কোনোভাবে কাট করে যদি আপনি এদেরকে জন্ম দিতে পারেন, এদের দোষ ধরে নয়, পিটাইতে পারবেন। কারণ মা বাবা সন্তানকে পিটানোর অধিকার রাখে, সন্তান মা বাবাকে পিটানোর অধিকার রাখে না। তাহলে আপনি আপনার মা বাবাকে আবার যদি জন্ম দিয়া তাদেরকে সন্তান বানাইতে পারেন, তখন ফিরাইবেন, এর আগে হারাম। তবে আপনি ব্যর্থ, মা বাবার ভালোবাসার সফটওয়্যার ইনস্টল করতে পারেন নাই। যাদের কাছে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল আছে এরা ফেসবুক চালায়নি, কথা কয় না? তো আমি চালাই, সমস্যা কি? ভালোটাই দেখবো, ভালোটাই চালাবো, সমস্যা নেই। খারাপ শুধু মোবাইলে কেন, রাস্তা দিয়ে হাঁটার সময় তো খারাপের দিকে দেখলে খারাপ। ফেসবুক চালায় না বেশিরভাগ মানুষই? চালায়। ইমু চালায়, হোয়াটসঅ্যাপ চালায়। কেন চালায়? বিদেশে ছেলে থাকে, এই ছেলেকে একটু ভিডিও কলে দেখার জন্য ইমু হোয়াটসঅ্যাপ লাগবে। সিম থেকে কল দিতে গেলে 1 মিনিটে 18 টাকা কাটবে। 18 টাকার এমবি দিয়ে 18 দিন কথা বলতে পারবে আপনার ছেলেকে দেখে দেখে। তাহলে এই যে ইমু একটা সফটওয়্যার, এটা দিয়ে ভিডিও কল, অডিও কলে কথা বলার জন্য এই মোবাইলের মধ্যে ইনস্টল করতে হবে। সফটওয়্যার নিলেন, ইনস্টল করলেন না, কথা বলা যাবে না। ইনস্টল করার জন্য যখন কার্যক্রম শুরু করবেন, ইনস্টল করার সময় একটা নাম্বার দিয়ে খুলতে হবে, যে কোনো নাম্বার। রবি দেন, গ্রামীণ দেন, এয়ারটেল দেন, বাংলা লিঙ্ক দেন, একটা নাম্বার দিয়ে আপনাকে ইমো করলেও একটা নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ করলেও একটা নাম্বার দিতে হবে। তাহলে নাম্বার ছাড়া সম্ভব না। তাহলে প্রথমে সফটওয়্যার ডাউনলোড করতে হবে, এরপরে সফটওয়্যার ইনস্টল করতে হবে। ইনস্টল করার সময় একটা নাম্বার দিয়ে খুলতে হবে। সব কিছু ঠিকঠাক হওয়ার পর এমবি কিনে অডিও ভিডিও কল দিবেন। তাহলে আপনি আপনার মা বাবার ভালোবাসাটা পাওয়ার জন্য মা বাবার সেবাটা করতে হবে। ভালোবাসার সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হবে। এই মা বাপ হাইফুট করবে, আর আপনি বলতেছেন হাইফুট করে না, গজবুর ফুট করে, আমার মহব্বত করে না। না, সফটওয়্যার ইনস্টল হয় নাই তো।
অডিও ভিডিও কথা জীবনে বলা সম্ভব। মা বাবার সেবা করবেন, সফটওয়্যার ইনস্টল হবে। মা বাবাকে মহব্বত করবেন, সফটওয়্যারে কাজ করবে। মা বাবার যা দরকার ওটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা। যদি সম্ভব না হয় মা বাবা চোখে দেখবে, তবে হ্যাঁ মা বাবার কাছে গিয়ে বলবেন টাকা নাই আনতে পারে নেই, না হয় তোমার জন্য 500 লিচু আনতাম, 500। মা বাবা একটা মুখে দিয়ে বলবে 5000 লিচুর স্বাদ পাইছি, আর লাগবে না। ঠিক না? এই যে ভালোবাসা আপনার সফটওয়্যারে কাজ করে। একটা লিচু কই যদি মা বাবার কলিজা ঠান্ডা করে ফেলছেন, যদি কই 5000 লিচুর শান্তি পেয়েছি, আর লাগবে না, আমার ছেলেকে আল্লাহ দিবে। এই যে সফটওয়্যারে কাজ করে, ক্লিয়ার। তবে আপনি তো মা বাবার এই ভালোবাসার সফটওয়্যারটা ইনস্টল করেন নাই, লগ ইন করেন নাই। এখানে একটা নাম্বার দিতে হবে, ওই নাম্বারও আপনি দেন নাই। এটা হলো কি, মা বাবার জন্য দোয়া করতে হয়, আপনি মা বাবার জন্য দোয়া করেন নাই। আপনি মা বাবার জন্য দোয়া করেন নাই, মা বাবার সফটওয়্যারে আপনার জন্য কাজ করে না। মা বাবার দোষ ধরবেন না। জীবনে মা বাবাকে কখনো বড় কথা বলবেন না, মা বাবাকে কখনো রাগের ভাষায় কথা বলবেন না। কোন অবস্থায় মা বাবার সামনে চোখ লাল করে বড় গলায় আওয়াজ করবেন না। যত আওয়াজ ছোট করতে পারবেন তত আল্লাহর রহমত, তত সফটওয়্যার তাড়াতাড়ি কাজ করবে। আপনি যদি বলেন আমার ঘর থেকে বেরিয়ে যা, সফটওয়্যার শেষ। মা বাবা যদি বলে ঘর থেকে বেরিয়ে যা, আপনি রাগ করে দৌড় দিয়ে বের হয়ে যাবেন না। ঘর থেকে বের হব দূরের কথা, এই পা তো জীবনে ছাড়বো না, পা ধরে বসে থাকবো। দেখবেন পরে বলবে মাটির দেওয়ালের একটা ঘর আছে, তোরও তো আমার মন চায় এই ঘর থেকে বের করবো তো দূরের কথা, একটা পাক্কা বিল্ডিং বানিয়ে দিতে মন চায় এই ছেলেটারে। কেন? তাকে রাগ করে বলছি চলে যা, সে থম থম করে আমার সামনে থেকে রাগ দেখাই চলে যেতে পারতো, কিন্তু সে এসে পা দুটো জড়াই ধরে কই আব্বা এই পা জীবনে ছাড়বো না। তখন বাবার কলিজা তো বড় হয়ে গেছে, আদর্শ একটা সন্তান জন্ম দিলাম, টাকা নাই, না হয় আজকেই তোর একটা দোতলা বিল্ডিং বানিয়ে দিতে মন চাই। বলছিলাম মাটির ঘর থেকে বের হ, এখন অন্তরে চাই বিল্ডিং বানিয়ে দিতে, কারণ তুই সুসন্তান প্রমাণ দিলি আমাকে। বললাম দূরে যা, তুই চলে আসছিস আমার পায়ের নিচে। এটাই তো বাবার অধিকার। বকা দিলে উল্টো বকাবকি করবেন না। মা বাবা সবার আছে, যাদের আছে জীবনে শুধুমাত্র পায়ে চুমো দিয়ে দিয়ে জীবনটা কাটার। বাপ হারাইছি 1993 সালে, মা হারাইছি 2019 সালের জানুয়ারির 1 তারিখ। এই দিন থেকে বুঝি পৃথিবী কিছুই নেই আমার, তবে মনকে ওটাই সান্ত্বনা দিতে পারি, একটা মা হারাইলাম, একটা বাপ হারাইলাম। পরে আমি বিবাহ করার পর 3টা বাপ পাইছি, 2টা মা পাইছি, তাহলে গেছি সিঙ্গেল, পাইছি ডাবল। আঙ্গুর গাছ গেছে, মদার গাছ হইলে একটা পাইছি, তো গাছ হিসেবে গণতে পারে। অন্তত আমি আমার ছেলেগুলোকে আব্বু বলি, মেয়েগুলোকে আম্মু বলি, তবে এমনি বলি না, দুঃখে বলি। ওই জন্য মা বাবার সেবা করবেন। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দরদ আগলম বখতিয়ার। এটাই কথা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মানুষের মতো মানুষ হও, সব চাইতে দামি মানুষ হও যদি কোরআন শিখতে পারো, দামি। যদি কোরআন শিখাইতে পারো, দামি। আল্লাহ আমাদেরকে দামি মানুষ হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। মারকাতু তালিমুল কোরআনুল কারীম, এই মাদ্রাসায় এই যে কোরআনের খেদমত, কোরআনের শিক্ষার ব্যবস্থা আছে, এটার প্রতি ভালোবাসা রাখবেন। সুযোগ হলে আমি মারকাতু তালিমুল কোরআন মাদ্রাসার জনাব হযরত মাওলানা হাফেজ আবু আহমদ সাহেব দামাত বরকাতুহুর কাছে আরজ করব, বয়স্ক শিক্ষা থাকলে তো ভালো, যদি না থাকে আপনি একটা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করবেন। এশারের নামাজের পরে ভাত খেয়ে ঘুমানোর আগে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি কোরআনের জন্য, এলাকার যারা কোরআন শিখতে যায় তাদেরকে সুযোগ দেন। এরা অবশ্যই দামি হতে চায়, ঠিক কিনা? দামি হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে দামি মানুষ বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাতকানিয়া অনলাইন মিডিয়া।